তার পরিবারকে মাদ্রাসা দখলদার হিসেবে চিত্রায়িত করলে প্রকৃতপক্ষে তার প্রতিষ্ঠিত মাদ্রাসাই ফ্যাসিবাদীরা দখল করেছে। মামুনুল হক 1973 সালের নভেম্বরে ঢাকার আজিমপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আল্লামা আজিজুল হক ছিলেন একজন ইসলামী পণ্ডিত এবং সহিহ বুখারীর প্রথম বাংলা অনুবাদক, যিনি শাইখুল হাদিস নামে সর্বাধিক পরিচিত। তার ভাই বোনের সংখ্যা 13। মাহফুজুল হক তার অগ্রজ, একজন প্রভাবশালী ইসলামী পণ্ডিত এবং ওয়েফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব। প্রাথমিক জীবনে মামুনুল হক তার পিতা আজিজুল হকের নিকট লেখাপড়া শুরু করেন। 1985 সালে 12 বছর বয়সে তিনি লালবাগ চামতারা জামে মসজিদ মাদ্রাসায় কোরআনের হেফজ সমাপ্ত করেন। 1986 সালে ভর্তি হন জামিয়া রাহমানিয়া আরাবিয়া ঢাকায়। 1993 সালে জামিয়া রাহমানিয়া আরাবিয়া ঢাকা থেকে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে ওয়েফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান, 1995 সালে স্নাতক শ্রেণীতে তৃতীয় স্থান, 1996 সালে দাওরায়ে হাদিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতি অনার্স ও মাস্টার্স সমাপ্ত করেন মাওলানা মাহমুদুল হক। 2013 সালের 5 ও 6 মে ঢাকার শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজত আন্দোলনের নেতৃত্বের জন্য 12 মে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়। এ সময় তিনি কারাগার থেকে বলছি নামে একটা বই রচনা করেন, যা ওই বছরের সেপ্টেম্বরে প্রকাশিত হয়। 2018 সালে অনুষ্ঠিত বাংলাদেশের সাধারণ নির্বাচনের দুদিন আগে তাকে পুনরায় গ্রেফতারের অভিযোগ ওঠে। 2021 সালের এপ্রিল পর্যন্ত তার বিরুদ্ধে সারা দেশে রাষ্ট্রদ্রোহী মামলা সহ অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়। এর মধ্যে 18 এপ্রিল মোবাইল ও মানিব্যাগ চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয়, যা 2020 সালে দায়ের করা হয়। মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয় যা আসলে তার দীর্ঘদিনের সম্মানকে ক্ষুণ্ণ করারই একটি অপপ্রয়াস। সর্বশেষ নারায়ণগঞ্জের একটি রিসোর্টে তিনি স্ত্রী সহ সেখানে উপস্থিত হলে ফ্যাসিবাদীরা তাকে আক্রমণ করে এবং পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনা সারা বিশ্বকে তোলপাড় করে। অবশেষে মিথ্যা অপসৃত হয়েছে, সত্য উন্মোচিত হয়েছে। মাওলানা মামুনুল হক আবারও ওয়াজের ময়দানে ফিরে এসেছেন সত্য এবং সুন্দরকে প্রচারের জন্য। মাওলানা মামুনুল হক তার জ্ঞান, প্রজ্ঞা, মেধা, দূরদর্শিতা দিয়ে বাংলাদেশের সর্বস্তরে এবং বাংলাদেশের বাইরের 10 দিগন্তে দিনের প্রচার নিয়ে ছড়িয়ে পড়ুন, এই আমাদের নিরন্তর কামনা।